আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক ভালো আছেন। সো এই যে আমার রুমটা আগে এরকম ছিল অ্যান্ড এখন এরকম আপনারা সবাই দেখছেন অলরেডি। সো এই রুমটার কোথায় কয় টাকা খরচ করা হয়েছে, কোন জিনিসটার দাম কত, এ টু জেড আজকে আপনাদের আমি বলবো। তবে একটা জিনিস, এই রুমটা যেহেতু ইঞ্জিনিয়াররা এসে করছিল, সো তাদের সাথে সরাসরি যে কন্ট্যাক্ট হয়েছিল সেই প্রাইস তো আপনাদের বলতে পারি না। সো আমাদের যে জিনিসগুলো মেমো দেখানো হয়েছে বা যেগুলোর দাম বলা হয়েছে সেইগুলা কোথায় কত খরচ করা হয়েছে বা পার্সোনালি আমি কোন জিনিস কিনছি সেইগুলা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিব। সো সবাই দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। তো আমরা একেবারে প্রথম থেকে শুরু করি, যেটা হচ্ছে আমাদের ডোর। এটা হচ্ছে স্লাইড ডোর, ওকে, সম্পূর্ণ গ্লাসের স্লাইড ডোর। অ্যান্ড এইটার পিছনে আমাদের কস্ট হয়েছিল 13K, ঠিক আছে। এইটার পিছনে আমাদের 13,000 টাকা খরচ হয়েছিল। অ্যান্ড এইটা হচ্ছে রুমে ঢোকার পর চারদিক দিয়ে কিন্তু এটা আমাদের ওয়াল ছিল, এগুলা কিন্তু আমাদের মেলামাইন বোর্ড দিয়ে সম্পূর্ণ কভার করা হয়েছে, ঠিক আছে। সো আস্তে আস্তে আবার সবকিছু যাইব। সো এখানে আমার আইফোন 14 প্লাসের জাস্ট বক্সটা আছে, 1,20,000 দিয়ে কিনছিলাম, যাই হোক ওইটা বাদ। আর এটা হচ্ছে এয়ারপডস এর কপি ভাই, 1,400 টাকা দিয়ে কিনছিলাম। সো কেউ আবার অরিজিনাল হইবেন না। সো নেক্সট হচ্ছে এখানে দুইটা ডল আছে, এক একটা মনে হয় 150 টাকা দিয়ে মেলা থেকে কিনছিলাম। দেন যদি আরেকটু নিচে যায়, এখানে কিছু পোকেমন কার্ড আছে, আর হচ্ছে একটা টাওয়ার আছে যেটা আমি 150 টাকা দিয়ে কিনছিলাম। আর নিচে কিছু নাই তেমন একটা। তো এরপরে আমরা আসি, এখানে একটা রিং লাইট আছে যেটা আমার অনেক আগে কেনা, মেবি 1,400 না 1,500 টাকা দিয়ে কেনা ছিল। আর এই রুমে হচ্ছে আমার মোট দুইটা চেয়ার আছে, একটা হচ্ছে আমার মেন চেয়ার আর এটা হচ্ছে সেকেন্ডারি, যদি কোনো গেস্ট আসে বা আপনারা আসেন তখন বসার জন্য। এই জন্য এটা হচ্ছে একটু কম দাম দিয়ে কেনা, এটা মেবি 1,300 টাকা নিছিল মাত্র, ঠিক আছে। এই চেয়ারটা 1,300 টাকা নিছিল। আর এই চেয়ারটা হচ্ছে আমি দারাজ থেকে ডিসকাউন্টে ডেলিভারি ফ্রিতে 4,300 টাকা দিয়ে কিনছিলাম, ওকে। চেয়ারের হিসাব গেল। দেন হচ্ছে এখানে আমরা প্লান্টস দেখতে পারবেন ভাই অনেকগুলা, এই যে একটা প্লান্টস আছে। দেন হচ্ছে আপনি এখানে একটা প্লান্টস দেখতে পারবেন, অ্যান্ড উপরে অনেকগুলা প্লান্টস দেখতে পারবেন, অ্যান্ড সামনেও কিন্তু অনেকগুলা প্লান্টস আছে। আর এই সবগুলা প্লান্টস আমার প্রত্যেকটা পড়ছিল মেবি 300 টাকা করে, এইগুলো সব মেলা থেকে কালেক্ট করা, ঠিক আছে। সো রুমের মধ্যে যতগুলা প্লান্ট দেখতেছেন সবগুলো 300 টাকা করে কেনা ছিল। আর এরপরে সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে টেবিলের মতো একটা জিনিস, বাট এটা টেবিল না, আর নিচে কিন্তু ভাসমান, নিচে ফাঁকা, ঠিক আছে। এই নিচে কিন্তু এটা ভাসমান, আর চারদিক দিয়ে এলইডি স্ট্রিপ দেওয়া আছে। এটা ইঞ্জিনিয়াররাই করছে ভাই, এটার হিসাব জানি না। আর হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু দেখানো হয়, সেটা হচ্ছে আমাদের ফ্লোর। ভাই ফ্লোরে কিন্তু আমাদের এইখানে পিভিসির ফ্লোর ম্যাট দেওয়া, সামান্য এইটুকু জায়গা পিভিসির ফ্লোর ম্যাট দিতে প্রায় 10,000-এর মতো খরচ গেছে শুধুমাত্র এই ফ্লোর ম্যাটের জন্য, ওকে। এরপর এখানে হচ্ছে আমাদের আরেকটা ভাসমান টেবিলের মতো কিছু একটা আছে, এগুলো জাস্ট শো। আর এর মধ্যে হচ্ছে অ্যাকোয়াস্টিক ফোম দেওয়া আছে, অ্যাকোয়াস্টিক ফোম দেওয়া আছে, যেগুলো হচ্ছে টোটাল এখানে 4 পিস, এক ফিট করে আমি 1,100 টাকা দিয়ে কিনছিলাম। আর একটা পাওয়ার ব্যাংক আছে, বেসুসের একটা পাওয়ার ব্যাংক, যেটা মেবি আমি 2,400 টাকা দিয়ে কিনছিলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন টেবিলের জাস্ট বডি যেটা, এটা মেক করতে 4K-র উপরে খরচ গেছিল শুধুমাত্র এই বডি, অর্থাৎ লোহার টুক, ঠিক আছে। বাকি বোর্ড ঠোর্ড মিস্ত্রি সব বাদ। সো এরপরে হচ্ছে আমাদের উপরে একটা তাক আছে, অ্যান্ড এইখানে যদি দেখেন দেয়ালে আমার ছবি দেখতে পারবেন, এটা কিন্তু আমি আর আমার বাইকের দাম ইনক্লুড করতেছি না। আর এইটা তৈরি করতে হচ্ছে আমার ডেলিভারি চার্জ সহ 600 টাকা লাগছিল। এটার দাম মনে হয় 490 টাকা না 500 টাকা, আর ডেলিভারি চার্জ 150 দিয়ে 600 টাকার মতো পড়ছিল এই ছবিটা মেক করতে আমার, ঠিক আছে। ছবিটার পরে হচ্ছে এখানে একটা সাউন্ড বক্স আছে, যেটা মনে হয় 2,200 না 2,300 টাকাতে কিনছিলাম আমাদের লোকাল মার্কেট থেকে। দেন হচ্ছে এখানে একটা দয়ালের একটা ল্যাপটপ আছে, যেটা 8 বছর পুরনো। এটা 8 বছর আগে আমি কিনছিলাম, সেকেন্ড হ্যান্ড কিনছিলাম 8 বছর আগে। তো এরপরে হচ্ছে আমার পিসি সেটআপ। আমার অনেকেই পিসিতে মনিটর কোনটা আমি ইউজ করি, অনেকে জিজ্ঞাসা করছিল ভাই মনিটরের নামটা কি। তো মনিটরটা হচ্ছে আমাদের MSI MP251, ঠিক আছে। আর এই মনিটরটার প্রাইস মেবি 20 থেকে 21K বা 22K, আমার সঠিক মনে নাই। দেন হচ্ছে আমাদের এখানে পিসি,
পিসির মধ্যে আমাদের Ryzen 7 7700 আছে। টোটাল এই পিসিটা মেক করতে আমার জিপিইউ সহ প্রায় 1.5 লাখের মতো খরচ হয়েছে। আর এই যে কিবোর্ড মাউস হচ্ছে এখানে সব থেকে সস্তা। এই কিবোর্ড আর মাউসের কম্বোটা মাত্র 900 না 1000 টাকা দামে কিনছিলাম। আর নিচে একটা মাউস প্যাড আছে যেটা মেবি 400 টাকা দামে কিনছিলাম। আর এখানে হচ্ছে একটা হেডফোন আছে হ্যাবিটের, যেটা আমি 1800 টাকা দিয়ে কিনছিলাম। দেন এখানে একটা তাক করা আছে, তাকের মধ্যে দিয়ে কিন্তু লাইট, ঠিক আছে, 3টা তাকের মধ্যে দিয়ে লাইট অ্যান্ড কিছু প্ল্যান্ট আছে, প্ল্যান্টগুলো সেম 300 টাকা করে কিনছিলাম। অ্যান্ড আমরা যদি আরেকটু দেখি যে উপরেও কিন্তু আমাদের সিলিং করা হয়েছে। এটা কিন্তু উপরে টিন ছিল, এখানে সিলিং করা হয়েছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর লাইটিং দেওয়া আছে, ঠিক আছে, চারদিকে এলইডি একটু কাঁপাকাঁপি করতেছে। আর উপরে কিন্তু আমাদের 3টা, ঠিক আছে, উপরে 3টা লাইট দেওয়া আছে। আমাদের এলইডি 4 সাইডে আর উপরে 3টা এমনি নর্মাল এলইডি লাইট দেওয়া আছে। এখন যদি আমরা নিচের দিকে দেখি, এখানে সস্তা একটা 1000 টাকার টেবিল ফ্যান আছে। অনেকে জিজ্ঞাসা করতে পারে ভাই টেবিল ফ্যানটা নিচে কেন? ভাই উপরে রাখলে দেখতে খারাপ লাগে, এই জন্য আমি নিচে লাগাই রাখছি। দেন হচ্ছে এখানে আমাদের একটা মাল্টিপ্লাগ আছে 1000 টাকা দামের। আর এখানে আমার একটা সুইচ বোর্ড করা আছে, নিচে দেখতেছেন কিচেন ছিল, আমি আগেই বলছি। সো আর এখানে আমাদের 2টা ডায়েরি আছে, 2টা মনে হয় 200 টাকা দাম। দেন এই যে ক্যাবিনেটটা দেখতেছেন, ক্যাবিনেটটা কিন্তু টেবিলের সাথে যুক্ত নাই, এটা আমি মুভ করতে পারি। হ্যাঁ, এটা মুভ করা সম্ভব। আর এটা একটা তালা সিস্টেম আছে, এটা একটা লকার। আর লকারের মধ্যে হচ্ছে একটা কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহ, যেটার মূল্য হচ্ছে কোটি টাকা, যেটার মূল্য কোটি টাকা। নেক্সট এখানে আরেকটা ক্যাবিনেট আছে যেখানে কিছু এসেনশিয়াল কিছু জিনিসপত্র রাখা আছে। আর হ্যাঁ, এই সামনের ডিজাইনটা কিন্তু যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। আমি এখানে নিচের একটা লোগো দিতে গেছিলাম, বাট আমার কাছে মনে হলো যে ক্লাসে যদি থাকে তাহলেই বেটার লাগবে। সো এই জন্য লোগো টোগো অ্যাড করা হয় নাই। আর হ্যাঁ, লাস্ট একটা জিনিস বাদ থেকে গেছে, সেটা হচ্ছে পাপোশটা বাদ থেকে গেছে, যেটা খুবই সুন্দর, ঠিক আছে। এটা মনে হয় কত 200 না 300 টাকা দিয়ে কিনছিলাম মেলা থেকে, খেয়াল নাই। সো এই ছিল আমার সম্পূর্ণ সেট আপটা। আপনাদের একটা আইডিয়া চলে আসছে যে এরকম একটা সেট আপ করতে গেলে একটা টিনের ঘরে কিরকম বাজেট লাগতে পারে। সো অ্যাটলিস্ট যদি নামতে চান পিসি বাদে, এরকম ছোট্ট রুম হইলেও ভাই 2 লাখ বাজেট রাখবেন, ঠিক আছে, 2 লাখ বাজেট রাখবেন। আর যদি রুম বড় হয় তাহলে ভাই আমি জানি না। সো যাই হোক, এই ছিল ভিডিওটা। আশা করি সবাই জানতে পারছেন, বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।